বন্ধুরা, বাংলাদেশকে আজ গৃহযুদ্ধের পথে। বাংলাদেশ আজ অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে পড়েছে। সেনাবাহিনীতে বিভক্তি দেখা দিচ্ছে, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে সেখানে অহরহ, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, নির্বাচনের আগেই দেশ জুড়ে চরম অস্থিরতা বিরাজ। প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি তাহলে গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? তো দেখুন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর থেকে যেন এই সহিংসতা আরও বেড়েই চলেছে। 12ই ডিসেম্বর 2025 ঢাকার রাস্তায় ছাত্রনেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। হাদি ঢাকা থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমনকি সেদিন তিনি প্রচারণায় ব্যস্ত ছিল। 6 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর 18 তারিখে হাদি মারা যান। এরপর বাংলাদেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এমনকি এই সহিংসতার প্রধান শিকার হচ্ছে এখন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়। 18ই ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 17 জন হিন্দু ধর্মাবলম্বীকে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী সন্ত্রাসীরা হত্যা করেছে। তো এখন এই মুহূর্তে বাংলাদেশে এখন গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে, কারণ সেনাবাহিনীর ভেতরে এখন পক্ষাপাতদুষ্ট দেখা যাচ্ছে। ছাত্রনেতাদের সরাসরি অভিযোগ যে এই সহিংসতার পেছনে সেনাবাহিনী ও পুলিশের বড় হাত রয়েছে। তারা এখানেই থেমে থাকেনি, তাদের দাবি এটাও আছে, বাংলাদেশ সেনাবাহিনী বাইরে নিরাপত্তার ভান করলেও ভেতরে তারা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর মোটেও খুশি নয়। ছাত্রদের দাবি অনুযায়ী সেনাবাহিনীর একটি অংশ ক্ষমতা দখল করতে চায়, এমনকি তারাই পরিকল্পিতভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হতে না পারে। দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, অর্থাৎ নির্বাচন একদম সন্নিকটে। এটিই হবে প্রথম নির্বাচন যেখানে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। নিরাপত্তা এতটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সেনাবাহিনী নির্বাচনের জন্য আলাদা গোয়েন্দা ইউনিট তৈরি করেছে। আর এখান থেকে শুরু হয়েছে সেনাবাহিনী ও সরকারের মধ্যে সরাসরি দ্বন্দ্ব। গত 18 মাসে দুটি বড় ইস্যুতে সেনাবাহিনী ও ইউনূসের সরকার মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান সরকারকে সতর্ক করেছিলেন যে নির্বাচন যেন দেরি না হয়, এমনকি প্রতিটি সিদ্ধান্তে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশের সীমান্তে জাতিসংঘের অধীনে রোহিঙ্গা করিডোর নিয়েও সরকারের একতরফা সিদ্ধান্তে সেনাবাহিনী আপত্তি জানায়। ওইদিকে আবার গৃহযুদ্ধের সংখ্যা আবার পাকিস্তানের কানেকশনে পরিস্থিতি ভীষণ গরম বাংলাদেশের ঘরের ভেতরে। কেননা ছাত্র সংগঠনের আন্তর্জাতিক প্রধান আলাউদ্দিন মুহাম্মদের মতে সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থা মিলে পরিকল্পিতভাবে সহিংসতা করছে যাতে বর্তমান সরকার পড়ে যায় আর নির্বাচন বন্ধ হয়। ঢাকার মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত শহরে পুলিশের নিষ্ক্রিয়তা বড় প্রশ্নকে তৈরি করছে। এর সাথে যুক্ত হয়েছে পাকিস্তান কানেকশন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে গত বছরের অভ্যুত্থানের পর পাকিস্তান বাংলাদেশ তাদের তৎপরতা বাড়িয়েছে। অভিযোগ রয়েছে যে সেনাবাহিনীর ভেতরে জামায়াত সমর্থিত ও চরমপন্থী ভাবধারা কিছু কর্মকর্তা পাকিস্তানের ইশারায় কাজ করছেন। তাদের লক্ষ্য হলো বাংলাদেশকে পুনরায় উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া আর হিন্দু মুক্ত পূর্ব পাকিস্তান গড়ে তোলার পুরনো চিন্তাকে পুনর্জীবিত করা। তবে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী এখন স্পষ্টত দুই ভাগে বিভক্ত। এক পক্ষ নির্বাচন চায়, অন্য পক্ষ ক্ষমতা চায়। যখন একটি দেশের সেনাবাহিনীতে স্থায়ী থাকে না আর দুই ধরনের আদর্শ তৈরি হয়, তখন গৃহযুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে ওঠে। এইদিকে আবার রাজনৈতিক অস্থিরতা, ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যার পরে সহিংসতা বৃদ্ধি। এইদিকে আবার সাম্প্রতিক সময়ে 17 জন হিন্দু ধর্মাবলম্বীর ওপর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্টরা নির্বিচারে হত্যাকাণ্ড। সেনাবাহিনীর একটি অংশ ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ। এইদিকে আবার বিশৃঙ্খলা তৈরিতে পাকিস্তানের সংশ্লিষ্টতার আশঙ্কা। ওইদিকে আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও সেনাবাহিনীর দ্বন্দ্ব। সব কিছু ভালো করে দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ এখন সম্পূর্ণ গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে পড়েছে। বাকিটা সময়ের অপেক্ষা, এদের হাতে বাটি নিয়ে রাস্তায় দাঁড়ানো। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।